আসসালামু আলাইকুম। তো আমি আপনাদেরকে বলি যে আসলে যারা এতদিন পর্যন্ত বয়স্ক ভাতা আপনারা 1500 টাকা পাচ্ছিলেন তাদের জন্য হচ্ছে 3000, এবং বিধবা ভাতা যারা আপনারা হচ্ছে 1500 টাকা পাইতেন তো তাদেরকে 3000, এবং যারা হচ্ছে প্রতিবন্ধী ভাতা 2500 টাকা পান তাদের জন্য হচ্ছে আপনার 5000। তো এই বিষয়টা হচ্ছে যে হঠাৎ করেই এরকমভাবে ভাতার টাকাটা বাড়ার মূল উদ্দেশ্য কী, এবং গর্ভবতী ভাতার যে টাকাটা এটা আসলে কত পর্যন্ত বাড়ানো হয়েছে, আপনারা যদি এই বিষয়গুলো সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি বাজিয়ে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমি আপনাদেরকে বলি যে আসলে বাংলাদেশ সরকারের কিছু কিছু সিস্টেম আছে যেগুলো কিন্তু আসলে ঘোষণা দিয়ে তারপরে কিন্তু জাতীয় সংসদের বাজেটের মাধ্যমে করানো হয়। তো বিষয়টা হচ্ছে যে ভাতা থেকে শুরু করে চাকরির বেতন বা অন্যান্য যত বিষয় আছে এগুলো কিন্তু পাস করতে গেলে জাতীয় সংসদ লাগে। তো এখন আমি যে আপনাদেরকে যে থাম্বনেইলটা তৈরি করে দিয়েছি এবং আপনারা থাম্বনেইল দেখে আমার ভিডিওতে ক্লিক করেছেন, তো এখন বিষয়টা হচ্ছে যে আপনার ফ্যামিলির বা আপনার যে কেউ বা আপনিও একজন ভাতাভোগী হতে পারেন। তো তাহলে কি আসলেই আপনাদের এই ভাতার টাকাটা বাড়ানো হয়েছে কি না, তো এই বিষয়টা আমি এখন আপনাদেরকে খোলাসা করে বলি। তো তার আগে আমি বিশেষ করে বলতে চাই যে যারা আপনারা বিশেষ করে মনে করেন যে আপনাদের এই গর্ভবতী ভাতার যে টাকাটা এটা নিয়ে খুব বিভ্রান্তিতে আছেন যে আসলে গর্ভবতীর ভাতার টাকা কত পরিমাণ প্রদান করা হবে, তো আপনাদের উদ্দেশ্যে বলি যে গর্ভবতী ভাতা আসলে আপনাদেরকে একটা লোভ দেখানো হচ্ছে, আর এই লোভটা বিশেষ করে দেখাচ্ছে হচ্ছে গ্রামীণ অঞ্চলে এবং হচ্ছে পৌর অঞ্চলে। তো এই পৌর এবং গ্রামীণ অঞ্চলে আপনাদেরকে লোভ দেখানো হচ্ছে যে কাউকে বলা হচ্ছে যে 50,000, 60,000, আবার কাউকে 1 লাখ, এবং কাউকে বলা হচ্ছে যে মাসে আপনাদেরকে 10,000 বা 5,000 করে টাকা প্রদান করা হবে। তো আমি আপনাদেরকে বলি যে গর্ভবতী ভাতার টাকা মাসে 10,000, 15,000, 20,000 বা এরকম পরিমাণ আসলে আপনাদেরকে যে টাকাগুলোর কথা বলতেছে যে আপনারা এই পরিমাণে টাকা পাবেন। তো আমি আপনাদেরকে বলি যে গর্ভবতী ভাতার যেই টাকাটা দেওয়ার কথা এটা হচ্ছে যে আপনার 28,000 টাকা দেওয়া হবে, আর এটা দেওয়া হবে হচ্ছে আপনার 36 মাসে। এতে করে বাংলাদেশ সরকারের সমীক্ষা অনুযায়ী দেখা যায় যে 800 টাকা করে আপনারা পাবেন। তো এখন এটা বিষয়টা হচ্ছে যে হয়তো টাকাটা 5 মাস, 6 মাস বা 3 মাস অন্তর অন্তর আপনাদেরকে দিতে পারে, যার কারণে একটা মোটা অঙ্কের টাকা পাবেন। আর এই যে আমি আপনাদেরকে বললাম যে বয়স্ক ভাতা হচ্ছে 3000, এবং হচ্ছে আপনার বিধবা ভাতা হচ্ছে 3000, আর হচ্ছে আপনার প্রতিবন্ধী ভাতাটা হচ্ছে 5000। তো এগুলো হচ্ছে যে আসলে একটা প্রতারক চক্র আপনাদেরকে সমাজসেবা অফিস থেকে ফোন দিচ্ছে, এবং তারা বলতেছে যে বাংলাদেশ সরকার অঘোষিতভাবেই আপনাদের যে ভাতার টাকার পরিমাণটা এই টাকাটা বাড়িয়ে দিয়েছে, যার কারণে আপনাদের নাম্বারগুলোকে যাচাই করার জন্য একটি পিনকোড বা ওটিপি চাচ্ছে আপনাদের কাছ থেকে, অর্থাৎ আপনাদের নগদ বিকাশ, রকেট অথবা হচ্ছে উপায় অ্যাকাউন্টে যে পিনকোডগুলো আছে এই পিনকোডগুলো চাচ্ছে, এবং হচ্ছে যে তারা আপনাদের কাছে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ ওটিপি পাঠায়। তো তারা কিন্তু সেই ওটিপি কোডটা চাচ্ছে। তো আপনারা কিন্তু কখনোই লোভে পড়ে এই পিনকোড, পাসওয়ার্ড এগুলো কিন্তু তাদেরকে দিবেন না, কারণ হচ্ছে যে ভাতার টাকা আপনাদের যেটা পাওয়ার কথা সেটাই পাবেন আপনারা। বয়স্ক বিধবা ভাতার টাকা হচ্ছে আপনার 1500 টাকা, আর প্রতিবন্ধী ভাতার টাকা হচ্ছে আপনার 2550 টাকা, এবং হচ্ছে গর্ভবতী ভাতা প্রতি মাসে 800 টাকা করে যদি 3 মাস অন্তর অন্তর দেয় তাহলে হচ্ছে আপনার 3 আসতে 2400 টাকা। তো আমি যে কথাগুলো বললাম আপনাদেরকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন, এবং ভাতা বিষয়ক এবং শিক্ষা বিষয়ক এরকম আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।